আজ করব পুর ভরা করলা। করলাগুলো কেটে মধ্যিখান থেকে সব বীজগুলো বার করে নিয়েছি। এটাকে আমি ভাপাবো। একটু নুন দেবো, একটু নুন দিলাম। এবার স্টাফিং করার জন্য নিলাম 2 টুকরো চিকেন, 2টো কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করব। আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জলটা ছেঁকে নিই। এবার চুবড়ি থেকে রেখে এটাকে আমি জল ঝরাতে দিয়েছি। ফ্রাই প্যানে সাদা তেল দিলাম, এতে দারচিনি আর ছোটো এলাচ দিলাম। এবার পেঁয়াজটা, একটা পেঁয়াজ সরু সরু করে কেটেছি, তুলে দিলাম। এবার 1 চামচ আদা রসুন তুলে দিলাম। চিকেনেতে লঙ্কা দেওয়া আছে, চিকেন পেস্ট লঙ্কা দেওয়া আছে, চিকেনটাও তুলে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো দিলাম। এবার এতে দেবো পরিমাণ মতো নুন আর টেস্টের জন্য একটু চিনি। এবার এতে একটু মটর ডাল পেস্ট দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে নেব। আমার পুর রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পুর আমার হয়ে গেছে। ওপরে গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর দিচ্ছি একটু লেবুর রস। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুর আমার হয়ে গেছে। এবার করলাটা ভালো করে শুকনো করে নিয়েছি। এবার চিপে চিপে করলায় পুর দেবো। চেপে দিচ্ছি যাতে ওটা খুলে না যায়। বেসনে গড়িয়ে নিচ্ছি। এরকমভাবে আমি পুর দিয়ে এরকমভাবে তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার পুরটাকে দেবো। পুরটাকে আমি উল্টে আগে ভেজে নেব। এরকমভাবে উল্টে ভেজে নিচ্ছি। তারপরে ওই দিকটা ভাজা হয়ে গেলে পেছনটা ভাজবো। এরকমভাবে আমি সমস্ত করলাগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন আর আদা 1/2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন মিলিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম। এবার 1/2 চামচ ধনে, জিরে আর লঙ্কা, হলুদ একসাথে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিলাম। তেল ছেড়ে এসছে। এতে পরিমাণ মতো নুন দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে। এবার এতে আমি 1 কাপ ভিনিগার দিয়ে দিলাম। করলা সব ভাজা হয়ে গেছে। এবার করলার তেলেতেই একটু দারচিনি আর লবঙ্গের ছোটো এলাচ দিয়ে দিলাম।
এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ। গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার পুর ভরা পটলগুলো পুর ভরা গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার পুর ভরা গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার চিকেনের পুর ভরা করলাগুলো এতে দিয়ে দিলাম। এবার এটাকে আমি চিকেনের পুর ভরা করলা রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। চিকেনের পুর ভরা পটলের দোরমা কারি আমার রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।